আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়াস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আবারও তৈরি করে দেখাবো খুব সুন্দর একটি নেকলেস। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি জাম্প রিং নিয়েছি আর নিয়েছি লং সুতা। এখন আমি সুতার সাথে জাম্প রিংটিকে লাগিয়ে নিব। আমি কিভাবে এটি লাগিয়ে নিচ্ছি তা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। আমার জাম্প রিংটিকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি পিনের মাধ্যমে আটকে নেব, যেন আমার কাজ করতে সুবিধা হয়। এরপর দুই পাশের সুতার সাথে আমি দুইটি সুই লাগিয়ে নিয়েছি। এখন এক পাশের সুইয়ের ভিতর আমি 4 নম্বর একটি পালপুতি দিয়ে অপর পাশের সুইটিকে দিয়ে ঘুরিয়ে নেব। এই তো আমি কিভাবে করেছি হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি দুইটি 4 নম্বর পালপুতি দিয়ে দিলাম আর অপর পাশে দিয়ে দেব একটি 4 নম্বর পালপুতি। আর যে পাশে আমি দুইটি দিয়েছি সেখান থেকে একটিকে আলাদা করে সেটির ভিতর দিয়ে আমি সুইটিকে পার করে নেব। বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এক পাশে দুইটি 4 নম্বর পালপুতি দিয়ে দেব, অপর পাশে একটি 4 নম্বর পালপুতি দিয়ে দেব এবং দুইটি যে পাশে দিয়েছি সেটিকে আলাদা করে একটির ভিতর দিয়ে আমি সুইটিকে ঘুরিয়ে নেব। একইভাবে আমি পরেরটি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে এখন আমি পুরোটা করে নেব। পুরো লাইনটি আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাশের যে লাইনটি হবে সেটি করে নেব। তার জন্য আমি এক পাশে 3টি 4 নম্বর পালপুতি দিয়ে একটি ভেতর দিয়ে সুইটিকে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি আগের নিয়মে যে লাইনটি করেছিলাম এই লাইনটাও ঠিক আমি সেইভাবেই করে নেব। এক পাশে আমি দুইটি পালপুতি দিয়ে দেব আর অপর পাশে একটি পালপুতি দিয়ে দেব আর দুইটির একটির ভেতর দিয়ে ঘুরিয়ে নেব। আমি আবার বলছি, প্রথম লাইনটি আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই এখন আমি এই পুরো লাইনটি করে নেব। এই তো আমার পুরো পাশটাই হয়ে গেছে। এখন আমি জাম্প রিং লাগিয়ে নিচ্ছি। প্রথমে যেভাবে লাগিয়েছিলাম লাগানোর পর আমি সুতাটাকে কেটে ফেলে দেব। চলে যাচ্ছি পরবর্তী লাইনে। তার জন্য আমি এখানে আবারও সুই নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে 4 নম্বর পুঁতির যে ঘরটি আছে তার ভিতর দিয়ে সুইটিকে পার করে নিয়েছি। এখন আমি 6 নম্বর পুঁতির লাইনটি করে নেব। তার জন্য প্রথমে আমি দুইটি 6 নম্বর পুঁতি দিয়ে দেব এবং পরের যে পাশটি তাতে আমি একটি 6 নম্বর পুঁতি দিয়ে ঘুরিয়ে নেব এবং পাশে যে 4 নম্বর পুঁতিটি আছে তার ভিতর দিয়ে সুইটিকে পার করে নেব। এরপর দুইটি 6 নম্বর পালপুতি দিয়ে দিব এবং দুইটির ভিতর থেকে একটি
ভিতর দিয়ে সুইটিকে পার করে নেব। নেওয়ার পর পাশের যে জানালা পুঁথির ঘরটি থাকবে তার ভিতর দিয়ে আবারও পার করে নেব। ঠিক এইভাবেই পুরো লাইনটি করে নিতে হবে। নেকলেসটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে গিট দিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে সুতাটি থাকবে সেটিকে আমি কেটে নেব। এখন আমি টার্সেলটিকে লাগিয়ে নেব। এরপরেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি নেকলেস। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।